মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে যেভাবে কিছু টাকা আয় করতে পারবো, দুজনে মিলে সেভাবেই কাজগুলো করে নিলাম। কি চালা শুরু করে দিছো? এই তো আপনাদের দাদা কিন্তু একদম সকাল থেকেই এই যে সরিষাগুলো চালা শুরু করে দিয়েছে। আমাকে বলল যে তোমার একা চালতে ঝাড়তে খুব কষ্ট হবে, সেই জন্য আমি সকালবেলা এগুলো চেলে দিয়ে যাই, তুমি রোদ হলে পরে তারপর ঝেড়ে দিও। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। হিলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আমি কিন্তু এই যে সরিষাগুলো এখন 3টা চট পেতে দিয়ে তারপর ছড়িয়ে দিলাম একদম পাতলা পাতলা করে, যাতে রোদটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন ওইগুলো ছড়িয়ে দিয়ে আমি কিন্তু আবার আমাদের নিচতলায় চলে এসেছি, যে এই রুমগুলো একটু ঝাড়ু দিয়ে যাই। কারণ এই সব জায়গায় তেমন বেশি আসাই হয় না, কারণ কোনো দরকার ছাড়া তো আর এখানে আসা হয় না। এমনিতে তো এখানে তেমন কোনো কাজও থাকে না, সেই জন্যই না আর আসা হয় না। তাই আজকে আবার আপনাদের দাদা ও গেল আমাদের ওই যে পুরান বাড়িতে, মানে ওখানে সরিষা কামলারা বাড়িতেছে, ওইখানে কিন্তু গেল। তাই আমাকে কিন্তু আবার আজকে পূজাও দিতে হবে। ওই সরিষাগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে এসে এই রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু স্নান করতে যাব। স্নান করে ফুল টুল তোলা অনেকটাই ঝামেলা আছে, ওগুলো তারপরে করে নিব। আর বন্ধুরা দেখবেন এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু সব কাজই সুন্দরভাবে গুছিয়ে করা যায়, আর সব কাজই না একদম সহজ সহজ বলেই মনে হয়। আমার কিন্তু এইটাই মনে হয়। আর আমরা কিন্তু দুইজনে মিলেই কাজগুলো করি। দেখলেনই তো যে আপনাদের দাদা কিন্তু সকালেই ওই সরিষাগুলো একদম চেলে দিয়ে গেল। একদম কিন্তু কোনো কাজই না করে না, আমার কষ্ট হবে সেই জন্য। কারণ একা একা করতে গেলে না অনেকটাই কষ্ট হয় এই সব কাজ। আর এগুলো তো আমারও করার একদমই অভ্যাস নেই, সেই জন্য। আর যদি অভ্যাস থাকতো তাহলে কিন্তু ওই সরিষা কটা চালতে আমার একদমই সময় লাগতো না। সেই জন্যই আপনাদের দাদা বলল যে তোমার একা এত কিছু করতে গেলে হাত ব্যথা হয়ে যাবে, আমিও কিছুটা করি তুমিও করো, তাই সমান সমান ভাবে করা হয়ে যাবে, আর তোমারও তেমন বেশি কষ্ট হবে না। এই তো এখন এই যে দেখেন এইখানে ওই যে বাইরে থেকে না অনেক বালু এসে যায় ভিতরে, আপনাদের দাদার ওই যে জুতায় থেকে অনেকটাই বালু এসে যায়। দেখেন না কত ধুলা হয়, এগুলো মাঝে মধ্যে ঝেড়ে না রাখলে না একদমই নোংরা হয়ে যায় এখান দিয়ে। তাই আমি এই স্নান করার আগে কিন্তু এটুকু আমি ভালো করে ঝাড়ু দিয়ে গেলাম। এখন এই যে স্নান করাও হয়ে গেছে আমার। এখন এই যে কাপড় চোপড় আগেও কিছুটা ধুয়ে দিয়েছি, ওগুলো কিন্তু ছায়ার ভিতরে দিয়ে দিয়েছি, কারণ আজকে তো রোদে দেওয়াই যাবে না, ওই যে ওইদিকে রোদে সরিষা ছড়ানো আছে, সেই জন্য তো ওইদিকে দিতে পারলাম না। এই যেগুলো কিন্তু আমি আগে ধুয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে গিয়েছে প্রায়, আর একটু রোদ হলেই হয়ে যাবে। তাই এখন একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, কারণ একটু রোদ জায়গায় এনে দিচ্ছি। আর এই যে এইটা কিন্তু একদমই নতুন ধুতি, আপনাদের দাদা এটাই পরা শুরু করেছে, এটা পরেই কিন্তু পুজো দিচ্ছে। আমি তাই একটু দিয়ে দিলাম, ব্লু দিয়ে দিলাম ওই যে গেঞ্জিটা আর হলো এই ধুতিতে। আর সাদা জিনিসে ব্লু দিলে পরে এতটাই সুন্দর লাগে, একদম উজ্জ্বলতা কিন্তু বেড়ে যায়। আমার খুবই ভালো লাগে এই সাদা জিনিসে ব্লু দিলে পরে, খুবই সুন্দর কালার হয়। এই তো আমি কিন্তু প্রথমে তুলসীর আসন ওখানেও দিয়েছি, এখন এই যে বাবার এখানে দিয়ে দিলাম জল আর ফুল দিয়ে ভক্তি দিলাম। তারপর কিন্তু এই তো ফুল তোলাও আমার প্রায় হয়ে গেছে, 4 তলায় তুলে আসলাম। এখন এই যে এখান থেকে একটা গাঁদা ফুল নিলাম, সবগুলো গাঁদা ফুল না বড় হয় নাই, সেই জন্য কিন্তু ওই একটা বড় ছিল ওইটাই তুলে নিলাম। আর ওপর থেকে রক্তগাঁদা নিয়ে আসছি অনেকগুলা। এই ফুলগুলা মানে তেমন বেশি বড় হয় না, সেই জন্য না অনেক বেশি ফুল দেখাও যায় না। ওই দেখেন এখানে কিন্তু অনেকগুলা ফুল, তাহলে কি হবে, এই ফুলগুলা একদমই ছোট ছোট,
সেই জন্য না তেমন বেশি দেখা যায় না। এই তো আমি পুজোর ঘরে চলে এসেছি, পুজো দিতে বসে গেছি। এখন এই যে খই দেব আর হলো বাতাসা দিয়ে দিব এর মধ্যে। আর বাতাসা কিন্তু আমি ভেঙে ভেঙে দিই, কারণ প্রসাদ তো আমাকেই খেতে হবে, তাই না? এগুলো ফেলে দেওয়াও কিন্তু একদম পাপ, সেই জন্য আমি ওই একদমই অল্প অল্প করেই দিয়ে দিই। যাই হোক বন্ধুরা, এই তো আমার পুজো দেওয়া হয়ে গেল। আর সকালে মনে করেন আমার পূজা দিতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। মনে করেন সব বাসি কাজটা সেরে তারপরেই তো আমাকে পুজো দিতে হবে, তাই না? আর আপনাদের দাদার এসে পূজা দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমাকেও তো অনেকটা কাজ গুছিয়ে দিয়ে গেল। তাহলে তো আমাকেও তো তারটা কিছু করতে হবে, তাই না? এই তো আবার তো আমি রান্না বান্নাও সকালের খাবারের জন্য রান্না বান্নাও করে রেখে এসেছি। তারপরেই তো স্নান করে পুজো দিতে এলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আবার দুপুরে রান্না। এই তো আজকে কিন্তু পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করতেছি, সয়াবিন। এর মধ্যে দিয়েছি কপি, তারপরে সিম, আলু। এগুলোই পাঁচমিশালি মানে 3 প্রকার সবজি এখানে দিয়েছি। এভাবে আজকে খেতে ইচ্ছে করলো যে এর মধ্যে সিম টিম দিয়ে দেবো আজকে। এই তো পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম। আর আমার এই সয়াবিনের তরকারিটা কিন্তু হয়েই গেছে। এখন এই যে ধনে পাতাও দিয়ে দিলাম উপর দিয়ে, কারণ এই সয়াবিনের তরকারি না ধনে পাতা দিয়ে এবার খাওয়াই হয় নাই। তাই আজকে ভাবলাম যে আজকে কিছুটা ধনে পাতা দিয়ে দিই উপর দিয়ে। ধনে পাতা দেওয়াতে তো একদমই সুন্দর সেন্ট বের হচ্ছে। আর বন্ধুরা, একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো আজকে কিন্তু তেমন বেশি কোনো কিছু রান্না করব না। এই তো সয়াবিনের তরকারি আর হচ্ছে শাক ভাজি, এগুলোই রান্না করব। আর একটু পায়েস রান্না করব। পায়েসটা রান্না করব হচ্ছে, কিছুদিন আগে আমার শ্বশুর মশাইয়ের যে অনুষ্ঠানটা গেল, তখন কিন্তু আমরা এই পায়েসগুলো খেতে পারিনি, কারণ উপোস থেকে আর এত মানুষের মধ্যে অমনি খাওয়াও যায় না, তাই না? সেই জন্য ভাবলাম যে আজকে একটু পায়েস রান্না করি। আর এই যে মা কিন্তু গরুর দুধ দিয়ে পায়েস খায় না, আমি এক বাটি আবার গাজীপুর নিয়েও যাব এখান থেকে, আর আমরা খাবো। আর আপনাদের দাদার জন্য ছোট এক বাটি রেখে যাব ফ্রিজে। তাই ভাবলাম মা গরুর দুধ খায় না, কারণ তাকে একা রেখে তো আর এই শুধু আমরা খেতে পারি না গরুর দুধতে, তাই না? আর পাউডার দুধ আনাও ছিল মার জন্য, কিন্তু পায়েস রান্নার কথাও ছিল ওই বাবার ওই অনুষ্ঠানের দিন, তার রান্না হয় নাই। তাই ভাবলাম যে আজকে রান্না করি এখান থেকে, তাই আপনাদের দাদাও খেতে পারবে আর আমি এক বাটি নিয়েও যেতে পারবো। সেই জন্যই কিন্তু এই যে রান্না, আবার এই যে গুড় দিয়ে রান্না করতেছি, এমনিতে খাওয়াও হয় নাই। আর আমার হাজব্যান্ড মানে মিষ্টি জাতীয় খাবার তেমন বেশি খেতে চায় না, সেই জন্য আরও রান্না বান্না কিছুই করা হয় না এইসব জিনিস। আর আমার একটু একটু খেতে না ভালোই লাগে, মানে আমি একচোটে কিন্তু অনেকখানি পারবো না, ওই একটু একটু মাঝে মধ্যে খেতে ভালোই লাগে ওই ঝাল জিনিস খাওয়ার পরে। এই তো আমার পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে, এত সুন্দর সেন্ট বের হচ্ছে, খুবই ভালো। এই তো দেখেন, এই যে পাঁচমিশালি সবজি দিয়ে কিন্তু সয়াবিনের তরকারি, শাক ভাজি আর পায়েসটাও না দারুণ হয়েছিল একদমই। এখন এই তো খাবার খাওয়া হয়ে গেছে, তারপরে খাবার খাওয়া হয় নাই। আপনাদের দাদা না আজকে দুপুরবেলায় এই ইফতারের জিনিস এগুলো নিয়ে আসছে, যে এগুলো খাও আর তুমি আবার একদিন পরেই চলে যাবে। তার জন্য এই যে দেখেন পেঁয়াজও এনেছে, বেগুনি, তারপরে আলুর চপ, আর ওই যে বিভিন্ন শাক দিয়ে শাকের চপ আর কি, পাকোড়া, ওইগুলো ওইগুলো খেয়ে নিলাম। তারপর দুপুরের খাবারও কিন্তু হয়ে গেছে। এখন এই যে সরিষা, এগুলো রোদ হয়ে গেছে, এগুলো আমি এই চট ধরেই ঘরে নিয়ে রাখবো এইভাবেই, আবার কালকে এভাবে রোদ্রে দেওয়া যাবে। সেই জন্য কিন্তু আমি আর এগুলো গামলায় টামলায় ঢালবো না, এভাবে নিয়ে রাখবো। আর বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে যেভাবে কিছু টাকা আয় করতে পারবো,
দুজনে মিলে সেভাবে কাজগুলো কিন্তু করার চেষ্টা করতেছি। কারণ এইগুলো করার জন্য যদি আমি কাজের লোক নিতাম তাহলে কিন্তু এখানে থেকেও আমাকে অনেক টাকা কাজের লোককে দিতে হতো। তাহলে তার জন্য একটু কষ্ট হলেও নিজেই এইটুক করি, তাই না? তার জন্য কিন্তু অনেকটা টাকাই বেঁচে যাবে। আর আমার তো এখন ছেলে মেয়ে কেউ এখানে নেই, কাজেই আমার তো তেমন বেশি কষ্ট হবে না। আর এমনিতেই তো কাজের লোক দিয়ে সব কিছু করানো হয়েছে, সরষা উঠানো, বাইরানো, চালা ওখান থেকেও এক চালা কিন্তু দিয়ে এসেছে, ওখান থেকেই তাদেরকেও কত টাকা দেওয়া হয়। আচ্ছা যাই হোক বন্ধুরা, এভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে, সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।